আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিদ্যাঙ্গন। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। আজকে আমি কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ডের একটি রুলস নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ সিন স্যাস হয়, অর্থাৎ সিন স্যাস হয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট যদি একই হয় এবং শুধুমাত্র মূল ভার্ব থাকে, তবে সিম্পল করার সময় আমরা সিন স্যাস হয়েন বাদ দিব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করব, এরপর বাকি অংশ। দ্বিতীয় ক্লজে কি আমরা দ্বিতীয় ক্লজের সাবজেক্টের জায়গায় প্রথম ক্লজের সাবজেক্ট বসাবো, এরপর বাকি অংশ, আর কোনো পরিবর্তন হবে না। আর কম্পাউন্ডে পরিবর্তন করার সময় আমরা সিন স্যাস হয়েন বাদ দিব এবং দুটি ক্লজের মাঝে অ্যান্ড অথবা অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর বসাবো। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। যেমন তোমরা দেখতে পাচ্ছ হোয়েন আই ওয়েন্ট টু ক্লাস আই মিট মাই ফ্রেন্ডস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিন স্যাস হয়েনের মধ্যে হয়েন রয়েছে। এখন আমাদের দেখতে হবে দুটি ক্লজের সাবজেক্ট একই কিনা। তো আমরা দেখতে পাচ্ছি দুটি ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, আই এবং আই। তাহলে শুধু এখন এরপর আমাদের দেখতে হবে মূল ভার্ব আছে, শুধুমাত্র মূল ভার্ব রয়েছে। তাহলে সিম্পল করার সময় আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে আমরা ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আমরা গোর সাথে আইএনজি করব। গোয়িং টু ক্লাস কমা, এবার দ্বিতীয় ক্লাসের সাবজেক্টের জায়গায় প্রথম ক্লাসের কি বসাইতে হবে? সাবজেক্ট। তাহলে আমাদের প্রথম ক্লাসের সাবজেক্ট হচ্ছে আই, আমরা আই বসালাম। এরপর হচ্ছে বাকি অংশ যা আছে হুবহু বসে যাবে। তাহলে আই মিট মাই ফ্রেন্ডস। কম্পাউন্ডে কি করতে হবে? কম্পাউন্ডে সিন স্যাস হয়েন বাদ যাবে। দুই ক্লজের মাঝখানে একটা আমরা কি বসাবো? অ্যান্ড অথবা অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর, যে কোনো একটা বসাইলেই হবে। আমরা এটা কপি করে বসাই দিই। আমরা দুই ক্লজের মাঝখানে এখন একটা অ্যান্ড বসাবো অথবা অ্যান্ড সো, যে কোনো একটা বসাইলে হবে। আমরা দেখতে পাচ্ছি আই ওয়েন্ট টু ক্লাস এন্ড আই মিট মাই ফ্রেন্ডস। দুটি ক্লজের সাবজেক্ট এবং সিলেবাস যদি সেম হয়, তাহলে আমরা সাবজেক্ট এবং সিলেবাস, মেইন ক্লজের সাবজেক্ট এবং সিলেবাস কি দিতে পারবো? বাদ দিতে পারবো। এক্ষেত্রে আমরা এখানে আইটা আমরা বাদ দিতে পারি। তাহলে আই ওয়েন্ট টু ক্লাস এন্ড আই মিট মাই ফ্রেন্ডস। আমরা আরেকটা উদাহরণ দেখি। সিন্স দ্য ম্যান ওয়ার্ক হার্ড হি সাকসিডেড ইন লাইফ। তাহলে এখানে সিন্স এর সয়েন রয়েছে এবং দুটি ক্লজের সাবজেক্ট সেম, যেমন দ্য ম্যান এবং এখানে রয়েছে হি। সাবজেক্ট সেম হলে এবং শুধুমাত্র মূল ভার্ব থাকলে, আমরা দেখতে পাচ্ছি মূল ভার্ব ওয়ার্ক রয়েছে। সিম্পল করার সময় মূল ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে আমরা ওয়ার্কের সাথে আইএনজি করব। ওয়ার্কিং হার্ড, এরপর কমা, তারপর হচ্ছে দ্বিতীয় ক্লাসের সাবজেক্টের জায়গায় আমাদের কি বসাতে হবে? প্রথম ক্লাসের সাবজেক্ট বসাতে হবে। আমাদের প্রথম ক্লাসের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, আমরা এখানে দ্য ম্যান বসাবো। দ্য ম্যান, এরপর বাকি অংশ দ্য ম্যান সাকসিডেড ইন লাইফ। কম্পাউন্ডে সিন স্যাস হয়েন বাদ যাবে, আমরা দেখে দেখে লিখে দিব। দুই ক্লজের মাঝখানে কমার জায়গায় কমার থেকে একটা কি বসাবো? এন্ড বসাবো। আর দুটি ক্লজের সাবজেক্ট সেম হলে আমরা মেইন ক্লজের সাবজেক্ট এবং সিলেবাস বাদ দিতে পারবো। তাহলে দ্য ম্যান ওয়ার্ক হার্ড এন্ড সাকসিডেড ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি আরো দুটো টেস্ট দিয়েছি তোমাদের জন্য, এটা তোমরা করবা। আজকের ভিডিও এতটুকু। আসসালামু আলাইকুম।